ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি লন্ডনে আছেন, উনি দেশে থাকলে ওনার এই জায়গায় আনা যেত। তা ওনার নির্দেশে আমি আজকে আপনাদের কাছে এসেছি যে ওনারাই সব কিছু করতেছে, আমি জাস্ট প্রতিনিধি। মানে এই আমার চেয়ারপারসনই সব কিছু করতেছে, দলের চেয়ারপারসন, এবং তারেক যা উনিই করতেছেন এবং আমি শুধু এর বাহক। তা উনি আজকে এই এই পরিবারকে 1 লক্ষ টাকা ওনাদের সাময়িক সাহায্যের জন্য ওনাদের দান করতেছেন। তার মৃত্যু যে ছেলে যে হায়াতের মৃত্যু হয়েছে, হায়াতকে আমি কোনোদিন দেখি নাই, সেদিন আমার বাসায় দেখছিলাম, পরিচয় হয়েছিল, যে বলছিলাম আমার নাম হায়াত, আমি আগে কোনোদিন ওকে দেখিনি। হ্যাঁ, সে আমাদের বিএনপি করতো প্লাস সাংবাদিক হচ্ছে, হ্যাঁ পৌরসভা ইলেকশনও করছে। আমি এত জানি না কি হায়াতকে আগে আমি দেখিনি ওই আমি দেখে মনে হয়েছে সে বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করত। হয়তো তার জীবন যাওয়ার মূলে এটাও হতে পারে যে সাংবাদিকদের সাধারণত এইভাবে হত্যার শিকার হতে হয় যে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্যেই তাদের অনেক সময় জীবন দান করতে হয়। তাই হায়াত একজন বীর, যে শহীদ হয়েছে, সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যাওয়ার আগে কবরও জিয়ারত করব। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া এবং আমাদের চেয়ারপারসন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আপনাদের এখানে আসছি। আজকে 1 লক্ষ টাকা আমি অনুদান হিসেবে আপনাদের দিয়েছি। আর আপনার যে 2 বাচ্চা আছে, এদের ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত যে খরচা লাগে, আমাদের এখানে দলের যারা নেতা আছে তাদের সাথে আমি যোগাযোগ করে, বিশেষ করে কিশোররে আমি বেশি বিশ্বাস করি। কিশোর আছে, টুটুল আছে, এই এলাকায় যারা আছে, বা অন্যান্য যারা নেতা আছে, অনেক নেতা আছে আমাদের এলাকায়, যারা এই অনেকে শুনছি এই হত্যাকাণ্ডের সাথে আমাদের দলের লোক জড়িত থাকতে পারে বা আশেপাশের লোকজন জড়িত থাকতে পারে, কে জানে, এটা পুলিশ তদন্ত করে বের করবে। তা আমি প্রশাসনের কাছে দাবি করব এই হত্যাকাণ্ডের জন্য সঠিক বিচার হয়, সেই বিচারে তার যে শাস্তি হয় সেই শাস্তি আমি কামনা করি। এবং আমি বারবার আপনাদের কাছে বলছি যে এই যে আপনাদের আমি 1 লক্ষ টাকা অনুদান দিচ্ছি, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন, ওনার পক্ষ থেকে এই 1 লক্ষ টাকা আমি হায়াতের ওয়াইফের কাছে আমি